আজকে রান্না করব সুরমা মাছ। সুরমা মাছগুলোকে একদম ছোট ছোট পিস করে নিয়েছি আমি, এই যে ছোট ছোট পিস এভাবে, কারণ এগুলো রান্না করলে শক্ত হয়ে যাবে, তো ছোট ছোট পিস হলে মশলা ভালো ঢুকবে। প্রথমে আমি যে লেবু দিয়ে লেবু মাখাই নিচ্ছি, লেবুর রস এক পিস, কারণ এটা সামুদ্রিক মাছ, একটা গন্ধ থাকে, লেবু দিলে আর সেই গন্ধটা থাকবে না। তাই একটা লেবু দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব টেস্ট হবে। এখন এটা ভালো করে মাখিয়ে নেব, লেবুটা যেন সব মাছগুলোর গায়ে লেগে যায়। এরপরে একটু লবণ দিব, আর একটু দিব, একটু লবণ দিব, তারপর একটু হলুদ দিব, মাখায়া 20 মিনিটের জন্য পাশে রেখে দেব। তারপরে এটার জন্য রান্না করার জন্য মশলা তৈরি করতে যাবো, ততক্ষণ এটা হয়ে যাবে, ম্যারিনেশন হয়ে যাবে। এই এখন আমি পাশে রেখে দেব। গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, অল্প একটু দিলাম কারণ পেঁয়াজটা ওখানে পেস্ট করে নিতে দিতে, ওই জন্য অল্প পেঁয়াজ দিচ্ছি এখানে। তেলের মধ্যে এবার পেস্ট দিয়ে দেবো, সবগুলোই দিয়ে দেবো, এটার জন্য বানাচ্ছি। মশলাগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব, তারপরে এখানে যে লেগে আছে এটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দেবো, দিয়ে দিলাম মশলার পানি, একটা কষাই দেবো। এখন এই কষাইতে কষাইতে এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো, যে হলুদ, জিরা, মরিচ আর একটু লবণ, সব এখন মিশিয়ে দেবো। এরপরে একটু গরম মশলা দেবো, সামুদ্রিক মাছটা, সামুদ্রিক মাছ একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না। মশলাগুলো ভালো করে কষাতে, এখানে মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি, একেবারে তেল উঠাতে দেবো। এবার এখানে মাছগুলো দিয়ে দিই, মাছের আগে আলু দিয়ে দেবো। আমি মাছের মধ্যে দেওয়ার জন্য মাছগুলো যখন ছোট ছোট করে কাটছি, আলুগুলো সেরকম ছোট ছোট করে কাটছি। বা এখন এখানে আলু দিয়ে দিল, হ্যাঁ মাছের মতো করে আলুগুলো কাটলাম। আলুগুলো দিয়ে কতক্ষণ মশলা কষাই দেবো, মশলাটা আসলে যত কষাবে আপনার রান্নাটা তত টেস্ট হবে। মাছগুলো আসলে সুরমা মাছটা মাংসের মতোই রান্না করতে হবে, মাছটা দিয়ে দেবো। মাছগুলোকে কষাই নেব, মনে হচ্ছে যে মাংস রান্না করতেছি। অনেক সময় অনেকে আবার মিনিটে মাছ বড় বড় করে সুরমা মাছগুলো পিস করে রান্না করে, সেটাও করা যায়, কিন্তু এভাবে ছোট ছোট করে রান্না করলে মশলা এই মাছটার ভিতরে ঢুকে আসে। তারপরে একটু সামান্য পানি দিয়ে একটু কষাই নিব আর কি, হালকা অল্প। এবার একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো, মাছটা কষাই নিই ততক্ষণ। বুঝছেন, এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা যখনই চুলায় দেওয়া হয় তখনই এটা এই পিসগুলো শক্ত হয়ে যায়, যে দেখছেন মাছের পিসগুলো। তাই ছোট ছোট করে কাটলে পুরো মশলাটা সুন্দরভাবে ঢুকে এবং মাছটা খেতেও খুব টেস্টি। এটা তো কাটা নাই, বাচ্চারা খুব পছন্দ করে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা একটু কষানোর জন্য। প্রায় কষানো হয়ে গেছে, এখন তো বলতে পারবেন এটা মাছ না মাংস, পুরো মাংসের মতো। মাংসের কালার চলে আসছে, মনে হচ্ছে যে আমি মাংস রান্না করতেছি। স্যানটাও সেরকম সেই রকম আসতেছে, তো পুরো মাংসের স্যান তো আর আসবে না, মাছের স্যানই আসবে। এভাবে করে রান্না করলে হয় কি, ছোটো ছোটো পিস পিস করে পুরো মশলাটা সুন্দর ঢুকে। এই যে মাছটা আমার কষানো কমপ্লিট, এখন জল দিয়ে দেবো, মানে পানি দিয়ে দেবো।
যে যতটুকু পানি রাখতে চান সেটা। আমি একটু গায়ে মাখা ঝোল করবো, মানে অল্প পানি দেবো, বেশি না। মাছটা সিদ্ধ হবে না। এই এখন লবণ টবণ সব চেখে দেখবো। সব ঠিক একদম পারফেক্ট। ঢাকনা দিয়ে ঢেকে দিব, মাছটা হয়তো হইতে থাকবে। এই যে এতটুকু ঝোল রাখবেন আর কি। অনেক সময় ভাজা ভাজাও খায়, কিন্তু আজকে আমি একটু ঝোল রাখবো, কারণ এটা চুলা বন্ধ করে দিলে এই ঝোলটা একটু টানবে। তো দেখেন রান্নাটা কেমন লাগতেছে, গন্ধ কত সুন্দর আসছে, তাই না? তো এটা একটা নিচ্ছি, পাত্রে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন আমাদের সুমা মাছ হয়ে গেছে। এই মাছটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, এরকম রেসিপি যদি আপনারা আরও পেতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ জুলিয়ানাস ব্লগে গিয়ে ফলোয়ার হয়ে যাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল জুলিয়ানাস ব্লগে সাবস্ক্রাইবার হয়ে যাবেন, এবং প্রচুর পরিমাণে কমেন্ট, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এই সুরমা মাছটা আপনারা যদি বাজারে পান, তাহলে অবশ্যই বাসায় এসে এই রেসিপি দেখে সুন্দরভাবে রান্না করে খেয়ে কিন্তু বলবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই।